ঠাকুরের জীবন আদর্শের পরে যে সমস্ত উল্লেখিত বিষয় এগুলোকে প্রচার করাই আমাদের মতুয়া আর বিভিন্ন সংগঠনের কার্যক্রম। এই দেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে মৃত্যু অবস্থান করতে চাই, এটাই আমাদের প্রতিজ্ঞা। এই জিনিসটাকেই আমরা মূলত আমাদের সমস্ত শ্রেণী পেশার মানুষ, ছাত্র যুবদের মাধ্যমে তাদের মধ্যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মধ্যে আমরা এটি ছড়িয়ে দিতে চাই। তাদের যে আদর্শ, যে নীতি, যে উদ্দেশ্য নিয়ে আদেশ, যে নির্দেশনা তারা দিয়ে গেছেন, অশান্তির এই পৃথিবীতে শান্তি নেমে আসবে। ভিক্ষা চাই সকল হরিভক্তের কাছে। ঠাকুরের জীবন আদর্শের পরে যে সমস্ত উল্লেখিত বিষয় এগুলোকে প্রচার করাই আমাদের মতুয়া আর বিভিন্ন সংগঠনের কার্যক্রম। তো আমরা আশা করব যে এই যে নতুন কমিটি হলো, এই কমিটির মাধ্যমে এই দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের অগ্রগতি, যেহেতু আমরা বিশ্বাস করি যে দেশ মাতৃকা মানে মায়ের সমানভাবে কিন্তু আমরা দেশকে বিশ্বাস করি, এই দেশপ্রেমের মাধ্যমে আমরা দেশের শান্তি শৃঙ্খলা সহ সকলে মিলে যাতে সহ অবস্থান করা যায়, দেশবাসীকে একসঙ্গে একসাথে নিয়ে, তাই আশা করব যে এই কমিটি সেক্ষেত্রে নিরলসভাবে কাজ করে শান্তি শৃঙ্খলা সহ এই দেশের উন্নয়নে ঠাকুরের যে আদর্শ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে। আমরা আমাদের ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের বাণীতেই রয়েছে, তোমরা কখনো রাজবিরোধী হইও না। আমরা রাষ্ট্রবিরোধী নই। রাষ্ট্র অস্থিতিশীল হোক সেইভাবে আমরা আমাদের চিন্তাগুলিকে লালন করি না। আমাদের মানুষেরা নানা অবস্থায় নানা রকম জড়তার মধ্যে দীর্ঘদিন একটি সময় অতিবাহিত করেছে। নানা রকম ভয় ভীতি কাটিয়ে তার মধ্য থেকে ছাত্র যুব মতুয়া মহাসংঘ একটি নতুন উদ্যোগ গ্রহণ করলো, যে এটা কাউন্সিল অধিবেশন, সাথে সাথে মতুয়া মহাসম্মেলন, ছাত্র যুব মতুয়া মহাসম্মেলন। তো আমাদের সমস্ত ছাত্র যুব ভাইয়েরা সারা দেশ থেকে আমরা আজকে এখানে একত্রিত হচ্ছি। আমরা যে সংগঠিত হয়ে আছি এবং এই দেশকে ভালোবেসে দেশের মাটিকে ভক্তি করে আমরা যে এই দেশে থাকতে চাই, এই দেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে মৃত্যু অবস্থান করতে চাই, এটাই আমাদের প্রতিজ্ঞা। এই জিনিসটাকেই আমরা মূলত আমাদের সমস্ত শ্রেণী পেশার মানুষ, ছাত্র যুবদের মাধ্যমে তাদের মধ্যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মধ্যে আমরা এটি ছড়িয়ে দিতে চাই। এই একবিংশ শতাব্দীর উষালগ্নে যখন আমাদের নতুন প্রজন্ম বিভিন্ন দিকে গা ভাসিয়ে দিচ্ছে তারা সামাজিক অবক্ষয়ে, তখন আমরা মনে করি যে এই মহানাম হরিনাম যদি তারা গ্রহণ করে, সনাতন আমরা পন্থী যারা আছে, সনাতন ধর্মাবলম্বী যারা আছে, তারা মনে করি যে যদি তারা এই মহানাম হরিনাম করে তাহলে তারা এই বিপদগামী হবে না, তারা তাদের একটি সুস্থ জীবনযাত্রা করতে পারবে, সাথে সাথে দেশ সেবার কাজে তারা আত্মনিয়োগ করতে পারবে। সে প্রত্যাশা না আমরা কোনো প্রকার বাধার সম্মুখীন হয়নি। নির্দ্বিধায় যেটি একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেটি করা দরকার, যেভাবে আসা দরকার, আমরা সেভাবে এসেছি এবং রাত্রেও এসেছি, কোনো প্রকার আমরা সমস্যার সম্মুখীন হয়নি। আজকে বিশ্বে শুধু বাংলাদেশ নয়, সারা দেশ সহ বাইরেও মানুষ একটা অস্থির অবস্থার মধ্যে রয়েছে। সেই অবস্থান থেকে আমি মনে করি মতুয়া দর্শনের আলোকে যদি মানুষকে তাদের সুন্দরভাবে তাদের জীবনটা গড়ান যায় এবং তাহলে অন্য মানুষকে সেইভাবে উদ্বুদ্ধ করলে একটি শান্তির বার্তা পৌঁছে দিতে পারবে, সমস্ত মানুষ শান্তির ভিতরে অবস্থান করতে পারবে।